আর এখন এই মুহূর্তে 5টার পাঞ্চে যে খবরগুলো আপনাদেরকে দেখাতেই হবে তার মধ্যে অবশ্যই র্যালির কারণের জন্য আমরা কিছু খবর আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু যে জায়গাটা নজর রাখতেই হবে সেটা হচ্ছে বিএলওদের একাংশের বিক্ষোভের ছবি আবার উঠে আসলো যে মৃত বিএলওর পরিবারের তরফে সিও দপ্তরে ডেপুটেশন দেওয়া হলো। সিও দপ্তরের বাইরে ধুন্ধুমার কাণ্ডের ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমুল বিক্ষোভ দেখালো বিএলওদের একাংশ। বিক্ষোভে সামিল খড়গ্রামের মৃত বিএলও পরিবারের সদস্যরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ এবং প্রতিবাদ দেখাচ্ছেন বিএলওরা। ইস্যু একটাই যে অতিরিক্ত কাজের চাপ তারা নিতে পারছেন না, এই হচ্ছে মূল ইস্যু, মুদ্রা ইস্যু। এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিএলওদের একাংশ কিভাবে শাউটিং স্লোগান করছেন। শোনাবো একবার, আপনাদের শুনুন। দেখাবো যে যেখানে খড়গ্রামের মৃত বিএলওর পরিবারের তরফে কি প্রতিক্রিয়া এসছে, শুনুন। বুকে ব্যথা দেয় বললে, বুকে ব্যথা বলে কাস্তে কাস্তেই মানে 10 মিনিটও নয়, 2 মিনিটের মধ্যেই মানে মারা গেল। হসপিটাল নিয়ে যাবার আমি টাইমও পেলাম। কমিশনকে আমি দায়ী করছি, এত চাপের কাজ ওইসব লোককে দিতে হতো না, দিয়েছিল। এবার ওটা কাজটা দিয়েছে, তারপরে ওকে বললে যে আমার চাকরি আছে, তাহলে এবার ওই চাকরি বাদ দিয়ে দিবে কি দিবে, একটা মানে চাপ। তো হ্যাঁ, চাপ দিচ্ছেন। কমিশনের কাছে চাইছি যে আমার কিছু এই মানে আমার যেটাই মানে ছিল সংসার চালাবার, লোক উপার্জন করতো। আমারও 3টে মেয়ে ছেলে একটা মেয়ে, কেউ এখন আমার কোনো পাঁচ নেই, উপার্জন করারও ক্ষমতা কারও নাই। যদি অ্যাপে প্রবলেম থাকে তাহলে আমরা কিভাবে সেগুলো আপলোড করব, এই সমস্যা তাকে বলা হলে সে টেনশন নিত যে কীভাবে কাজ শেষ হবে। তাহলে পরে ওপর থেকে একটা টাইম দেওয়া হয়েছিল যে এত তারিখের মধ্যেই আপলোডগুলো করে শেষ কমপ্লিট করতে হবে। সেই জন্য তার মাথার মধ্যে একটা টেনশন চলে আসে। উনি একটা অত্যন্ত সাধারণ মানুষ ছিল, সব থেকে প্রবলেম এটাই। ওকে যে কাজটা দিয়েছিল ও ভেবেছিল কতক্ষণে আমি শেষ করব, না শেষ করতে পারা পর্যন্ত শান্তি ছিল না। ওনার ছেলে তো অনেকটাই কাজ করে দিত, ওই যে মোবাইলে আপলোড করার সব কিছু ওনার বড় ছেলেই করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওনার একটা চাপ ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম এই ছবি, আর পাশাপাশি আরেকটি খবর আপনাদেরকে দেখাতে হবে, যেখানে স্পেশাল অবজারভারদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের। আপনি প্রশ্ন করতে পারেন যে অবজারভাররা কী কাজ করবেন? তারা পুরো এসআইআর প্রক্রিয়াকে প্রিসাইজলি অবজার্ভ করবেন, এটা হচ্ছে পরিষ্কার বিষয়। বেঙ্গল চেম্বার অফ কমার্সে আজকের বৈঠক হয়। এসআইআর নিয়ে স্পেশাল রোল অবজারভারদেরকে নিয়োগ করছে এবার কমিশন। তারাই দেখবে যে কিভাবে এই এসআইআরের কাজ হচ্ছে। সেই ক্ষেত্রে স্পেশাল অবজারভারের দায়িত্বে থাকছেন অবসরপ্রাপ্ত আইএস সুব্রত গুপ্ত। পশ্চিমবঙ্গে এসআইআরের তালিকা খতিয়ে দেখবেন তিনি। মূলত আগামী দিনে কী কাজ করতে হবে তাই নিয়ে এই বৈঠক আজকের হয়েছে। পশ্চিমবঙ্গে স্পেশাল অবজারভার এর সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আরও 12 জন আইএএস অফিসার থাকবেন। কে কোথায় থাকছেন সেটাও আপনাদেরকে বলে দিই। মিতা পাণ্ডে থাকবেন 2 বর্ধমান এবং বীরভূমের দায়িত্বে। তন্ময় চক্রবর্তী তিনি থাকবেন মুর্শিদাবাদ এবং মালদার দায়িত্বে। সি মুরুগান তিনি থাকবেন দক্ষিণ 24 পরগনা এবং দক্ষিণ কলকাতার দায়িত্বে। রণধীর কুমার তিনি থাকবেন উত্তর 24 পরগনা এবং উত্তর কলকাতার দায়িত্বে। আর অর্জুন তিনি থাকবেন কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দায়িত্বে। অশ্বিনী কুমার যাদব তিনি থাকবেন 2 দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের দায়িত্বে। নিরঞ্জন কুমার তিনি থাকবেন দার্জিলিং এবং কালিম্পংয়ের দায়িত্বে। নীলম মিনা তিনি থাকবেন 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দায়িত্বে। রাজীব কুমার তিনি থাকবেন হাওড়ার দায়িত্বে। দেবী প্রসাদ কারানম তিনি থাকবেন পুরুলিয়া এবং বাঁকুড়ার দায়িত্বে। এবং রচনা ভাগত তিনি থাকবেন নদিয়া। এবং ডক্টর বিশ্বনাথ বলে আরেকজন আইএএস তিনি থাকবেন হুগলির দায়িত্বে। অর্থাৎ এবার কিন্তু পুরো এসআইআরের প্রক্রিয়া, এর যে পরবর্তী যে প্রক্রিয়া হবে, মানে এখন আপনারা জানেন যে এসআইআরের ফার্স্ট স্টেপ এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন, তাকে ডিজিটাইজড করা, এই দুটো কাজ হচ্ছে আপাতত সম্পন্ন হয়েছে। এবার হচ্ছে ভেরিফিকেশন হবে এবং এর পরবর্তীতে হচ্ছে হিয়ারিং হবে। অর্থাৎ যাদের এক্সিস্টিং ভোটার তালিকা অর্থাৎ 2002-এর যে ল্যান্ডমার্ক বা বেঞ্চমার্ক, এখানে যাদের নাম নেই, এবার তাদেরকে ডাকা হবে, ডেকে তাদের কাছ থেকে ডকুমেন্ট নেওয়া হবে। এই যে প্রক্রিয়া
সেই প্রক্রিয়া কিন্তু এবার চলবে এবং তার অবজারভেশন করবার জন্য স্পেশাল অবজারভার টিম আইএস সুব্রত গুপ্তের নেতৃত্বে 12 জনের টিম তারা কাজ করবে।